প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি হাবিবুর রহমান হাবিব, সহকারী শিক্ষক, মধুমতি আদর্শ বিদ্যালয়, কালিয়া নড়াইল। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিয়ে। পঞ্চম অধ্যায়, পাঠ শিরোনাম রক্ত সংবহন তন্ত্র। আলোচ্য বিষয় রক্ত সংবহন তন্ত্র, রক্তের উপাদান, রক্তরস ও রক্তকণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। রক্ত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো রক্ত কি? রক্ত হলো ঘন লাল রঙের একটি তরল পদার্থ। রক্ত একটি তরল যোজক কলা বা টিস্যু। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব রক্ত সংবহন তন্ত্র কি। রক্ত সংবহন তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, রক্ত ও রক্তবাহী নালীর সমন্বয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানলাম? রক্ত সংবহন তন্ত্র। আমি আবারও বলছি, যে তন্ত্রের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। হৃৎপিণ্ড, রক্ত ও রক্তবাহী নালীর সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়। তো আমরা রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানব রক্তের উপাদান। বন্ধুরা, যে উপাদান দিয়ে রক্ত তৈরি হয় অথবা রক্তের মাঝে যে উপাদানগুলো বিদ্যমান থাকে তাকে রক্তের উপাদান বলে। তো আমরা জেনে নিই রক্তের উপাদান কয়টি ও কি কি। রক্তের উপাদান দুইটি। এক, রক্তরস। দুই, রক্তকণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার জন্য বোর্ডে রক্তের উপাদানের একটি ছক অঙ্কন করা হয়েছে। আশা করি এই ছকের মাধ্যমে তোমাদের রক্তের উপাদান বুঝতে অনেকটাই সহজ হবে। তো চলো আমরা ছকে যাই। রক্তের উপাদানের ছক। এটা হলো রক্ত। রক্ত থেকে একটা আসছে রক্ত রস, রক্ত কণিকা। তো রক্তের মূল উপাদান দেখাচ্ছে দুটো, রক্তরস ও রক্তকণিকা। রক্তকণিকাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, লোহিত রক্তকণিকা। দুই, শ্বেত রক্তকণিকা। তিন, অনুচ্চ কণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব রক্তরস। রক্তরস কি? রক্তরস রক্তের তরল অংশকে রক্তরস বলে। আবারও বলছি, রক্তের তরল অংশকে রক্তরস বলে। রক্তরসের রক্তে শতকরা 55% রক্তরস থাকে। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হলো রক্তে শতকরা কত ভাগ রক্তরস থাকে? উত্তর দিবে শতকরা 55%।
রক্তে আমিষ, রক্তরসে আমিষ, লবণ ও অন্ত্র থেকে শোষিত খাদ্যের উপাদান বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, রক্তরসে কি কি থাকে? আবারও বলছি, রক্তরসে আমিষ, লবণ ও অন্ত্র থেকে শোষিত খাদ্য বিদ্যমান থাকে। রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। রক্তরসের একটি উপাদান থাকে যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এই উপাদানটিকে ফাইব্রিনোজেন বলে। রক্তরসের যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাকে ফাইব্রিনোজেন বলে। এখানে একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, ফাইব্রিনোজেন কি? প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন থাকবে ফাইব্রিনোজেন কি? আবারও বলছি, রক্তরসের যে উপাদান রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তাকে ফাইব্রিনোজেন বলে। বন্ধুরা, এটা ছিল আমাদের রক্তরস সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা রক্ত রস সম্পর্কে অবশ্যই শিখেছ। তো তোমাদের রক্তরস থেকে ফাইব্রিনোজেন শব্দটিকে অবশ্যই নোট ডাউন করে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে এই টাইপের প্রশ্ন থাকে। আশা করি তোমরা ফাইব্রিনোজেন শব্দটি অবশ্যই নোট ডাউন করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমাদের আলোচ্য বিষয় রক্তকণিকা। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে তোমাদের ছকের মাধ্যমে দেখানো হয়েছে রক্তকণিকা। রক্তকণিকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। চলো এবার আমরা জেনে নিই রক্তকণিকা কি। রক্তকণিকা, রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। তো সংজ্ঞায় বলা যায়, রক্তরসে ভাসমান অবস্থায় যে দানা বা কণিকা থাকে তাকে রক্তকণিকা বলে। আবারও বলছি, রক্তরসে যে সমস্ত দানা বা কণিকা ভাসমান অবস্থায় থাকে তাকে রক্তকণিকা বলে। চলো বন্ধু, এবার দেখি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকায় কি কি জিনিস থাকে? লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার থাকার কারণে রক্তের রং লাল দেখায়। লোহিত রক্তকণিকার কারণে রক্তের রং লাল দেখায়। রক্তে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। এই লোহিত রক্তকণিকা দেখতে চাকতির মতো। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা যকৃতি ও অস্থিমজ্জায় তৈরি হয়। বন্ধুরা, এখানে একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, হিমোগ্লোবিন। প্রশ্ন, হিমোগ্লোবিন কি? আবারও বলছি, হিমোগ্লোবিন হলো একটি লাল রঙের রঞ্জক পদার্থ। লোহিত রক্তকণিকার আকার চাকতির মতো। এটি অর্ধতল। তো লোহিত রক্তকণিকা যকৃতি ও অস্থিমজ্জায় তৈরি হয়ে থাকে। বন্ধুরা, এবার আমাদের
আলোচ্য বিষয় শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা লোহিত রক্ত কণিকার থেকে আকারে একটু ছোট। শ্বেত রক্তকণিকা লোহিত রক্ত কণিকার থেকে আকারে একটু বড়। তো শ্বেত রক্ত কণিকায় নিউক্লিয়াস বিদ্যমান থাকে। শ্বেত রক্ত কণিকা প্লীহা ও অস্থিমজ্জায় তৈরি হয়। শ্বেত রক্ত কণিকা মানব দেহের প্রহরীর ন্যায় কাজ করে। মানব দেহে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে শ্বেত রক্ত কণিকা সেগুলোকে ধ্বংস করে ফেলে। যার কারণে লোহিত রক্ত কণিকাকে মানব দেহের প্রহরী বলা হয়, আর এই রক্ত কণিকাকে সৈনিকের সাথেও তুলনা করা হয়। শ্বেত রক্ত কণিকা। তো বন্ধুরা, শ্বেত রক্ত কণিকা সম্পর্কে আলোচনা হলো। এবার আমাদের আলোচ্য বিষয় অনুচক্রিকা। তো অনুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তাকারের মতো দেখায়। এরা লোহিত রক্তিকার কণিকার চেয়ে আকার একটু ছোট হয়, এতে নিউক্লিয়াস থাকে না। এরা গুচ্ছ আকারে থাকে। এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়। দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে লোহিত রক্ত কণিকা রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। এটাকে বলা হয় প্লেটলেটও। তো বন্ধুরা, প্লেটলেটও কি? প্লেটলেটও হলো লোহিত রক্ত কণিকা শরীরের কোনো অংশ কেটে গেলে রক্তপাত ঘটলে সেটাকে বন্ধ করতে সাহায্য করে। এটাকে বলা হয় প্লেটলেটও। বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় ছিল, আবারও বলছি, রক্ত সংবহন তন্ত্র, রক্তের উপাদান, রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। তো বন্ধুরা, আমরা আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও হাজির হব কোনো একটি নতুন বিষয় নিয়ে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবে। বাড়ির কাজ। ফাইব্রিনোজেন কি? দুই নাম্বার, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন কি? 3 নাম্বার,
প্লেটলেটও কি? 4 রক্ত কি? 5 রক্তরসে কি কি উপাদান থাকে? তো বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ: 1 ফাইব্রিনোজেন কি, 2 নাম্বার হিমোগ্লোবিন কি, 4 প্লেটলেটও কি, 3 হচ্ছে প্লেটলেটও কি, 4 রক্ত কি, রক্তরসে কি কি উপাদান বিদ্যমান থাকে? 5 নাম্বার প্রশ্ন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সর্বশেষ তোমাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।